গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি চলে এসেছি রিম্পা তোমাদের কাছে আর একটা নতুন ভ্লগ নিয়ে। চলো আজকের দিনটা শুরু করা যাক একটু গোপাল সোনার মুখ থেকে। আমি সকালে ঘুম থেকে উঠে যেই দরজাটা খুলেছি দেখলাম একজন আমাকে ডাকছে বাইরে থেকে। তো কে ডাকছে দেখলাম যে এই যে ইনি ডাকছেন, মানে এই গোপাল নিয়ে আসেন বাড়ি বাড়ি আর কি, গোপালকে ঘোরাতে আনেন। বললাম না সবে সবে ঘুম থেকে উঠেছি এখন, সেই জন্য আমি আর টাকাটা দিলাম না। আমার সোনামার হাত দিয়ে আমি টাকাটা দেয়া করালাম, কারণ আমার তো এখন বাসি কাপড় ছাড়া হয়নি। এই মাত্র ঘুম থেকে উঠে শুধু দরজাটা খুলেছি আর দেখলাম ইনি ডাকছেন বাইরে থেকে। ইনি টাকাটা নিলেন আর আমার সোনামার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদও করে দিলেন। আর জানো তো, আমি সকালে ঘুম থেকে উঠে গেটের চাবিটা দেখতে পেলাম না, সামনের গেট দিয়ে বেরোবো বলে হয়তো আমার ননদরা নিয়ে ঘুমিয়ে পড়েছিল ওই ঘরে, সেই জন্য আমি পিছনের গেট দিয়ে বেরিয়ে এলাম। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক, এদিকে একটা গেট আছে। আর আমার বাবার ভাইকে না একটু সকাল সকালই বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। শরীর ভালো নয় বলে মুখটাকে ওরকম করে আছে, মানুষ শরীরটা মানে অনেকটাই খারাপ। চলো সংসারের মানে কাজ টাজ করে চান করে আসছি, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে একবার ঘরের অবস্থাটা দেখিয়ে দিই। দেখো ঘরের কি অবস্থা, আমি যেগুলো গোছাবো আমার সোনামাতা আমাকে ছাড়ছেই না, আমার কোল থেকে নামছেই না। এই যে সোফার এরকম অবস্থা, এই যে বিছানা, এখানে জামা কাপড়, এই যে মানে যাচ্ছা তাই হয়ে আছে ঘরটা। আমি কাজ করব গোছাবো, এ তো আমার কোল থেকে নামছেই না। আর এখনো কেউ ঘুম থেকেই ওঠেনি যে কাউকে দেবো ওকে ধরার জন্য, কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি। ওর পিসিরাও ওঠেনি, ওর দিদিরাও ওঠেনি, কেউ ওঠেনি ঘুম থেকে। শরীরটা খারাপ তো ওই জন্য কোল থেকে নামতেই চাইছে না। দেখছো কিরকম কাশছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, মাঝে মাঝে জ্বর আসছে। কি বলছিস? ওর নামে বলছো বুঝতে পারছে। দেখেছো তো কিরকম মানে থাকছে না, একদম থাকছে না, শরীরটা খারাপ না ওই জন্য। বাচ্চাদের শরীর খারাপ হলে তো ওরা কোল থেকে নামতেই চায় না। ওরে বাবারে রেগে যাচ্ছে তো, রেগে যাচ্ছে। কি মা বলো কি হতে? এখানে ওকে পুতুল দিয়েছি যে এখানে রাস্তা দিয়ে লোক ঠোক যাবে, তুই দেখতে দেখতে খেল এখানটা। ও খেলবে না, এই যে পুতুল দিয়েছি আর দিয়েছি, খেলবে না। মা খেলো না এখানটা বাবা, বছো বছো। কি হয়েছে? আচ্ছা চলো ওঠো। দেখো কত বাসন, দেখছো এখানে সব বাসন পড়ে আছে, রান্নাঘর পুরো নোংরা। আমি এখন শুধু সোনামার জন্য একটু গ্যাসটা মুছে সোনামার জন্য একটু জল গরম করে নিয়ে গিয়ে ওকে আগে খাইয়ে দিই, মনে হয় ওর খিদে পেয়েছে, ওই জন্য এরকম করছে। মা বলো বাবা, বলবে না, ঠিক আছে বলতে হবে না।
করো, মা হয়ে খেয়ে নাও। বেরু করতে যাবো মা, খেয়ে নাও, বেরু করতে যাবো, খেয়ে নাও মা হয়ে খেয়ে নাও, বেরু করতে যাবো আমরা। সোনামাকে খাইয়ে দেওয়ার পরেই না সোনামা ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমালো বলে আমি চান করতে চলে গিয়েছিলাম। ওকে এখানে শুইয়ে দিয়েছি, বিছানা ঝাড়া হয়নি, তার মধ্যে ওকে শুইয়ে দিয়েছি। শোয়ানোর পরে আমি চান করতে গিয়েছিলাম। চান করে ঘরে ঢুকে দেখলাম যে আমাদের ঘরে কি খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম সোনামা তো ঘুমাচ্ছে, সোনামা তো আওয়াজ করছে না, তাহলে কি বেড়াল ঢুকলো নাকি হনুমান ঢুকলো। কেন বলো তো, আমাদের এখানে না হনুমানের অনেক উৎপাত। হনুমান তো পুরো ঘরের মধ্যে ঢুকে যায়, আনাজ থাকুক বা যে কোনো খাবার থাকুক, বিস্কুটের ডিপে থাকুক, সব কিছু নিয়ে চলে যায়। ঠিক আছে, আমি তারপরে দেখলাম ও বাবা, এ তো হনুমান নয়, এ তো আমার নাতি। নাতি মানে আমার ননদের নাতি, তার মানে আমারও নাতি হলো। এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে হয়। ও বাবু এখানে বসে বসে খেলা করছিল একা নিজের মনে। দেখো এখানে আলু, মাংস আর আলু কাটা হচ্ছে। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছ কাটছে। এখানে সব ননদ ভাগ্নিরা সব খাওয়া দাওয়া করছে। ওখানে শাশুড়ি আছে, দেখো এখানে বাইক চালানো হচ্ছে। এদিকে রান্নার জোগাড় চলছে, সব রান্না বান্না হবে, যে সব কাটাকুটি চলছে, জোগাড় চলছে, শাক বাছা। মা এদিকে ভাত বসিয়েছে, আমার বাবা এদিকে শুয়েছিল, আর অন্যদিকে একদম রান্না বান্নার তোড়জোড় চলছে। মা এদিকে মাছের ঝাল বানাবে বলে মাছ ভেজে নিচ্ছিল, দেখো এটা কাতলা মাছ। আর আরেক দিকে আমি বানাচ্ছিলাম মাটন বানানোর জন্য আমি এদিকে জোগাড় টোগাড় সব কিছু আগে থেকে করে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব প্রথমে। এই দেখো এখানে সব মশলা করা আছে, আদা রসুন বাটা, জিরে বাটা, গোটা গরম মশলাটাও আমি বেটে নিয়েছিলাম, ওটা আমার বেটেই তরকারিতে দিতে ভালো লাগে। আর এই দেখো মাটনটা কিন্তু অনেক ভালো ছিল, মানে একদম হাড় ছিল না, সলিড পিস ছিল। মাটনে কিন্তু সলিড পিস থাকলেই আমার ভালো লাগে, জানি না কার কী ভালো লাগে, আমার তো ভালো লাগে। এই দেখো এদিকে মা মোরলা মাছ ভাজছিল, মোরলা মাছগুলো শাকের তরকারিতে দেবে বলে, নোটে শাকের চচ্চড়িতে মোরলা মাছগুলো দেবে বলে ভাজছিল। আর এদিকে দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। কি হতে মা? রাগ এতে ফসফস করছে, পালাচ্ছে ঘুরে ঘুরে, আমি নিইনি বলে রাগ এতে। কি করবো মা? আচ্ছা না মা, এরকম মা, তুমি 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 আরে এ করো, আমাকে এটা দাও না গো, বলি চাইছে এই ছোট কাটটা দে। এখন তারা কেন চুড়িদার পরো না, বুড়ি হয়ে গেছে নাকি, চুড়িদার পরতে পারবে না? ঘরে থাকবো তো। এখানে আমার দুই ননদ মিলে কিন্তু চিকেন কারি বানাতে চলে এসেছে উনুনে। একদিকে আমার শাশুড়ি মাছ রান্না করছিল, এদিকে আমি মাটন রান্না করছিলাম, আর এরা এখানে দু বোনে চিকেন রান্না করছে। ভালোই হাসি মজা হচ্ছিল জানো তো, সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম।
এই যে যে হাই গাইস বললো সেটা হচ্ছে আমার ছোট ননদের ছোট ছেলে। আর আরেকটা পুচকে যে দেখলে ওটা হচ্ছে আমার ভাগ্নি, মানে বড় ভাগ্নির ছেলে। আগে যে একটা ছোট্ট ছেলেকে দেখলে আমাদের ঘরে ঢুকে খেলছিল, ওটা হচ্ছে ছোট ভাগ্নির ছেলে, এটা বড় ভাগ্নির ছেলে। আর এই দেখো এদিকে আমার মাটন রান্না হয়ে গেছে, মাটনটা বসিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চাটনিটা চাপিয়ে দিয়েছি, চাটনি বানাচ্ছি। আর ঘিটা এখানে একটু গলাতে দিয়েছিলাম, উনুন মানে উনুন বলছি আগুনের পাশে একটু দিয়েছিলাম গলাতে। এদিকে পাঁপড়টাও ভেজে নিয়েছি। আজ বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছিল, চিকেন হয়েছিল, মাটন হয়েছিল, মাছ হয়েছিল, মোরলা মাছ দিয়ে, শাক দিয়ে, করলা টরলা অনেক কিছু আনাজ দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, চাটনি পাঁপড় হয়েছিল, অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল। অনেক মজা হচ্ছিল, সবাই মিলে একসাথে কাজ করছিলাম, হই হুল্লোড় হচ্ছিল। মানে আমার ননদরা এরা এলে না পুরো বাড়িটা একদম হই হই হয়। আর ভালো লাগে এরকম, আমার হই হই হয় আর কি, হাসি মজা আড্ডা অনেক কিছু হয়, বুঝলে তো। খুব ভালো লাগে, বাড়ির না হলে তো আমাদের বাড়িতে কেউ থাকে না, পুরো একদম ফাঁকা হয়ে যায় এরা চলে গেলে। 100 গ্রাম ঘি ছিল পুরো আমার কাছে, সেই 100 গ্রাম ঘিটার পুরো অর্ধেকের বেশি ঘি আমি মাংসতে প্রথমে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দেখলাম ঘিটা মাংসের মধ্যে গলে মিশে যাচ্ছে না, এক জায়গায় মানে ওই চর্বি চর্বি টাইপের হয়ে আর রয়ে যাচ্ছে। মানে ঘিটা তো ভালোভাবে মাংসের মধ্যে মেশাতে হবে, তবে তো সেন্টটা ভালোভাবে বেরোবে, গন্ধটা। ওই জন্য আমি একটু আগুনের পাশে ঘিটাকে গলাতে দিয়েছিলাম, গলাতে দেওয়ার পর তারপরে ঘিটাকে দিয়ে দিলাম। আর এই দেখো ঘিয়ের অবস্থা দেখো, মানে ঘিয়ের ডাব্বাটা দেখো কি হয়ে গেছে, পুরো তুবড়ে গেছে আগুনের তাপে, কিন্তু ঘি গলেনি কেন জানি না, কি ঘি গলছেই না একদম। আর আই দেখ আমার দিকে, আমার দিকে দেখ একবার, আই দেখ, দেখ একবার। রান্না করতে করতে অনেকগুলোই রান্না হয়েছিল তো, তাই অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তাই এদিকে বাবা আর ভাইয়ের ভাতটা আমি বেড়ে দিয়েছিলাম। আহ খাবি? খাইয়ে দিচ্ছ তুমি মামাকে? আমি খাবো না। খাবি কি জিজ্ঞেস কর, খাবে কি জিজ্ঞেস কর। দেখো ভাত ছিল, লেবু ভাত, তারপরে মাটন ছিল, চাটনি পাঁপড়, আর এদিকে শাক চচ্চড়ি ছিল, মাছের ঝাল ছিল। আমার বাবা আমার ভাই চিকেন খাবে না, তাই ওদেরকে চিকেন দিইনি। আর একটু দই আর মিষ্টি আনিয়েছিলাম। আর এদিকে দেখো আমার সোনামাকে এরকম দই খাচ্ছে, দই মানে যেই জায়গাটা করে দোকান থেকে দই দিয়েছিল সেই জায়গাটা ধরে একদম বসে পড়েছে। ওকে বেশি দিইনি, কারণ বেশি দিলে একদম গায়ে হাতে মুখে মেখে একাকার করবে। আর ও তো সর্দি করেছে, দইটা খাওয়াটাও ঠিক নয়। ওই একটুখানি ওটার মধ্যে দিয়ে দিয়েছি ছিটে ফোঁটা, ওটাই ও চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে ভালো লেগেছে, হয়তো মুখে টেস্টে লেগেছে তাই খাচ্ছে। মা, ওই মা, ওই কি খাচ্ছ, কি খাচ্ছ মা? দাও, দই আমি খাবো। আ বাবারে, বাইরে দেখো, বাইরে আমার ননদ তারপরে ভাগ্নিরা সবাই খেতে বসে পড়েছিল। আমি আমার বাবা ভাইয়ের সাথে ঘরেই খাচ্ছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি শুধু বাকি ছিল ভাত খেতে, ওরা সবার শেষে খেত। আজ কিন্তু সন্ধ্যাবেলা মেলা দেখতে যাব, সেই মেলা দেখার ভিডিওটা কিন্তু পরে আসবে, পরে অন্য একটা ব্লগে আসবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।